বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের এই মহাজয় বিশ্ব ক্রিকেটে এক সুনামি এনে দিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ যা হলো তা স্রেফ কোনো ম্যাচ ছিল না, এটা ছিল টিম ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্যের প্রদর্শনী। আর ভারতের এই বিধ্বংসী রূপ দেখে খুশিতে পাগল হয়ে গেছেন বিশ্বসেরা ক্রিকেট লিজেন্ডরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক রিকি পন্টিং, ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার, পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ইনজামাম উল হক এবং সুলতান অফ সুইং ওয়াসিম আকরাম সবাই ভারতীয় দলের এই পারফরম্যান্স দেখে অবাক হয়ে গেছেন। তারা এমন কিছু বয়ান দিয়েছেন যা শুনে পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ। কেউ বলেছেন এই ভারতকে হারানো অসম্ভব, কেউ বলেছেন সঞ্জু স্যামসন ক্রিকেটের নতুন রাজা, আবার কেউ ভারতের বোলিং অ্যাটাককে বলেছেন বিশ্বের সবচেয়ে ভয়ার্ত বোলিং লাইন আপ। লিজেন্ডরা ঠিক কী বলেছিলেন, কেন তারা ভারতের এই জয়কে এত গুরুত্ব দিচ্ছেন, আর ফাইনালে ভারতের ভবিষ্যৎ নিয়ে তাদের কী ভবিষ্যৎবাণী, এই সব কিছু জানতে ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ক্রিকেট বিশ্বের এই মহারথীদের অবাক করা বয়ান। লিজেন্ডদের কথায় যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আজকের সেই ঐতিহাসিক ম্যাচের প্রেক্ষাপট। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, কানায় কানায় পূর্ণ দর্শক। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। হয়তো তিনি ভেবেছিলেন ভারতের উপর চাপ সৃষ্টি করবেন, কিন্তু হায়, তিনি জানতেন না ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে পাহাড়সম 253 রান। হ্যাঁ, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে 253 রান, এটি স্রেফ একটি স্কোর নয়, এটি ছিল ইংল্যান্ডের বোলিং লাইন আপের ওপর এক নির্মম অত্যাচার। ভারতের এই বিশাল স্কোরের কারিগর ছিলেন সঞ্জু স্যামসন। বন্ধুরা, সঞ্জু স্যামসন আজ যা করেছেন তা অবিশ্বাস্য। মাত্র 42 বলে 89 রান, যেখানে 8টি 4 এবং 7টি ছক্কা। তিনি মাঠের প্রতিটি কোণায় বল পাঠিয়েছেন। আদিল রশিদ থেকে শুরু করে জোফরা আর্চার কেউই তার হাত থেকে রেহাই পায়নি। সঞ্জুকে যোগ্য সঙ্গী দিয়েছেন ঈশান কিষান এবং শিবম দুবে। ঈশান 18 বলে 39 রানের এক ঝড়ো ইনিংস খেলেন, আর শিবম দুবে 25 বলে 43 রান করে মিডল অর্ডারে ভারতের ভিত শক্ত করেন। শেষ দিকে তিলক ভার্মার 7 বলে 21 রানের ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংস ভারতকে 250 পার করতে সাহায্য করে। ইংল্যান্ডের পক্ষে উইল জ্যাক্স এবং আদিল রশিদ 2টি করে উইকেট নিলেও তাদের ইকোনমি রেট ছিল আকাশচুম্বী। 254 রানের আকাশচুম্বী লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটাই ছিল ভয়াবহ। জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার আগুনে বোলিংয়ের সামনে ইংল্যান্ডের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ফিল সল্ট 5 রান করে পান্ডিয়ার শিকার হন, আর অধিনায়ক জস বাটলার 25 রান করে বরুণ চক্রবর্তীর বলে ফিরে যান। হ্যারি ব্রুকও বেশি কিছু করতে পারেননি, মাত্র 7 রান করে বুমরাহের বলে প্যাভিলিয়নে ফেরেন। একসময় ইংল্যান্ডের অবস্থা এমন ছিল যে মনে হচ্ছিল তারা 100 রানও করতে পারবে না, কিন্তু ক্রিজে ছিলেন তরুণ তুর্কি জেকব বেথেল। তিনি মাত্র 16 বলে 47 রানের এক অবিশ্বাস্য ঝড়ো ইনিংস খেলে ভারতকে কিছুটা চমকে দিয়েছিলেন। তার ইনিংসে ছিল 3টি 4 এবং 5টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল প্রায় 300, কিন্তু তার এই একক লড়াই ইংল্যান্ডের জন্য যথেষ্ট ছিল না। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়। হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরা অত্যন্ত দুর্দান্ত বোলিং করেন। বন্ধুরা, ভারতের এই অলরাউন্ডার পারফরম্যান্সই আজ প্রমাণ করে দিল যে কেন তারা বিশ্বের 1 নম্বর দল। ইংল্যান্ডকে এই বিশাল ব্যবধানে হারিয়ে ভারত সগর্বে টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনালে প্রবেশ করল। ভারতের এই ঐতিহাসিক জয়ের পর ক্রিকেট বিশ্বের মহারথীরা আর চুপ থাকতে পারেননি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। চলুন একে একে দেখে নিই কে কি বলেছেন। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার তার ইউটিউব চ্যানেলে ভারতের এই জয়ের পর আবেগপ্লাবিত হয়ে পড়েন এবং বলেন, বন্ধুরা, আজ আমি যা দেখলাম তা স্রেফ ক্রিকেট ছিল না, এটা ছিল টিম ইন্ডিয়ার পক্ষ থেকে ইংল্যান্ডের ওপর এক ধ্বংসযজ্ঞ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ যা করেছে সঞ্জু স্যামসন, তা দেখে আমার মনে হচ্ছিল ও কোনো মানুষ নয়, ও যেন কোনো ভিন গ্রহের প্রাণী। 42 বলে 89 রান, ইংল্যান্ডের বোলাররা ওর সামনে বল করতে ভয় পাচ্ছিল।
আর ভারতের বোলিং অ্যাটাক, বাপরে বাপ! জাসপ্রীত বুমরা যখন বল করতে আসে তখন মনে হয় ব্যাটসম্যানের জীবন হুমকির মুখে। এই ভারতীয় দল এখন এতটাই শক্তিশালী যে আমার মনে হয় না বিশ্বের কোনো দল তাদের হারাতে পারবে। ফাইনালে ভারত স্রেফ ট্রফিটা তুলে নেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের উচিত ভারতের এই আগ্রাসী ক্রিকেট থেকে শিক্ষা নেওয়া। ভারতীয় দলের এই পারফরম্যান্স দেখে আমি খুশিতে পাগল হয়ে গেছি। অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং সব সময় ভারতের ক্রিকেটকে সম্মান করেন। আজকের এই জয়ের পর তিনি ভারতের কৌশলের প্রশংসা করে বলেছেন, টি-20 ক্রিকেটে 255 রান করা যে কোনো দলের জন্যই এক বিশাল অর্জন, আর সেমিফাইনালের মতো বড় ম্যাচে তা করা আরও কঠিন। ভারত আজ দেখালো যে কিভাবে বড় ম্যাচে চাপ সামলাতে হয়। সূর্যকুমার যাদবের নেতৃত্ব এবং ক্রিকেটারদের মাইন্ডসেট দুর্দান্ত। তারা শুরু থেকেই ইংল্যান্ডের ওপর চড়াও হয়েছিল। সঞ্জু স্যামসনের ইনিংসটি ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। তার শট সিলেকশন এবং টাইমিং নিখুঁত ছিল। আর ভারতের বোলিং, তারা স্রেফ ইংল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি। পন্টিং আরও বলেন, এই ভারতীয় দলটি শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে না, তারা ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ফাইনালে ভারতের সাথে খেলা যে কোনো দলের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা হবে। ক্রিকেট বিশ্বের ঈশ্বর শচীন টেন্ডুলকার সব সময় তরুণ ক্রিকেটারদের উৎসাহ দেন। আজকের এই জয়ের পর তিনি সঞ্জু স্যামসন এবং ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে টুইট করেছেন এবং এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াংখেড়েতে আজ নীল সমুদ্রের গর্জন শুনে খুব ভালো লাগছিল। ভারতীয় দলের এই পারফরম্যান্স অতুলনীয়। সঞ্জু স্যামসনের ইনিংসটি ছিল আর্টের মতো। ও যেভাবে বল হিট করেছে তা মুগ্ধ করার মতো। ঈশান এবং শিবমের অবদানও ভুললে চলবে না। আর বুমরা পান্ডিয়ার বোলিং, তারা স্রেফ ম্যাচটা ইংল্যান্ডের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। এই দলটির মধ্যে যে আত্মবিশ্বাস আমি দেখছি তা চ্যাম্পিয়নদের লক্ষণ। আমি এই দলটিকে নিয়ে গর্বিত এবং ফাইনালে তাদের জন্য শুভকামনা জানাই। তারা ট্রফিটা দেশেই নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। পাকিস্তানের ব্যাটিং লেজেন্ড ইনজামাম উল হক ভারতের ব্যাটিং গভীরতার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আজকের ম্যাচে ভারত প্রমাণ করে দিল যে কেন তাদের ব্যাটিং লাইনআপ বিশ্বের সেরা। সঞ্জু স্যামসন আজ যা খেলল তা এক নতুন অধ্যায়ের সূচনা। 255 রান। সেমিফাইনালে এমন রান দেখে আমি অবাক হয়ে গেছি। কিন্তু ভারতের সবচেয়ে বড় শক্তি হল তাদের অলরাউন্ডাররা। হার্দিক পান্ডিয়া আজ যা বোলিং করল তা অসাধারণ। ভারত দল হিসাবে খেলছে, সবাই তাদের দায়িত্ব পালন করছে, আর সূর্যকুমারের অধিনায়কত্ব প্রশংসার দাবিদার। ইনজামাম আরও বলেন, এই ভারতীয় দলটিকে নিয়ে অবাক হওয়ার কিছু নেই, কারণ তারা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। তারা ফাইনালে ফেভারিট। সুলতান অফ সুইং ওয়াসিম আকরাম ভারতের বোলিং অ্যাটাক এবং ভারতের ক্রিকেট সংস্কৃতির প্রশংসা করেছেন। তিনি